লেখাপড়ার কি অবস্থা? এই তো ভালোই, আলহামদুলিল্লাহ, লেখাপড়ার অবস্থা ভালোই। ইউনিভার্সিটি অ্যাডমিশন নিবা? হ্যাঁ, অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আবার হচ্ছে গিয়া আইএলটিএস ট্রেনিং করতেছি, ইংলিশের আইএলটিএস ট্রেনিং করার পরে আমার মানে ওই দেশের বাইরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে। ওরে বাবা, এই দেশের বাইরের কথা বললে আমার কলেজের মধ্যে কোন চাপ মারে, ছেলেমেয়েরা বিদেশে গেলে তোরা দেশের কথা মনে থাকে না। এই জন্যই দেশে থেকে লেখাপড়া করলে লেখাপড়া হয় অনেক করে না, হ্যাঁ, অনেক ঠিক আছে, মানে ইচ্ছা আছে আর কি, আমার অনেকের ইচ্ছা থাকে না। যে আমার ইচ্ছা আছে যে দেশের বাইরে অনেক মানে ভালো ভালো কান্ট্রিতে ট্রাভেল করার, ওই হিসেবে স্টুডেন্ট ট্রাভেল করা যায়, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ কিন্তু পার্মানেন্টলি থাকলে হয় কি, ওই এনভায়রনমেন্টে থাকলে বাংলাদেশের এনভায়রনমেন্ট তুমি খাপ খাওয়াতে পারবে না। যারা বিদেশে থাকে তারা দেশে এসে বাইরে থাকতে পারে না। হ্যাঁ, এই জন্য ওইটাই আর কি, মানে আমি যদি স্টুডেন্ট হিসেবে যাই তাহলে আমি চাইলে মানে বছরে বছরে আসতে পারবো, আর যদি চাই আমি একবারে পার্মানেন্টলি মানে পড়ালেখা শেষ করে চলে আসতে পারবো। আর যদি চাই যে না আসবো না, ওই দেশে থাকবো, ওই দেশের ওয়েদার যদি আমার ভালো লাগে তো ওইভাবে আর কি ওই দেশে থেকে যাবো, এটাই আর কি। তবে একটা কথা কি, জীবনে আমরা যাই করি না কেন আমাদের এই দেশটাকে ভালোবাসতে হবে। জি, আমি সেটাই। যদি আমার দেশটাকে ভালো না বাসি, আমি বিদেশে গিয়ে ভালো লাগবে, আমার দেশকে ভুলে যাবো, এটা তো হয় না। হ্যাঁ, সেটাই। তোমরা বিদেশে লেখাপড়া করে আসো, আসে দেশের জন্য কিছু করো, দেশে এসে কিছু করো। এটা হলো মাতৃভূমির প্রতি টান। লেখাপড়ার কোনো বিকল্প নাই, এটাও ঠিক, কিন্তু দেশপ্রেমেরও কোনো বিকল্প নাই। জি, আমি যেখানে সেটাই। থাকি না কেন সেখানেই আমার দেশের কথা মনে পড়বে। আমি যেখানে থাকি না কেন, মানে আমি যদি অন্য দেশেও থাকি হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে যদি আমি কোনো টাকা পয়সা ইনকাম করি অথবা কোনো কিছু করি, যে ওইটা দেশের মধ্যেই আমি পাঠাবো, ওই দেশের মধ্যে থাকবে না। সেটাই আর কি। যাই হোক, এরপরেও তোমার আব্বা আম্মা আছে, আব্বা আম্মার সেবা করবা, এটা হলো বড় কথা। জি, সেটাই। এর বিকল্প নাই। বাপ মায়ের সেবা মানে আল্লাহ খুশি হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি দেশের সেবা। যাই কিছু করো, বিদেশে যাও, লেখাপড়া শিখে আবার দেশে আসো। দেশে আসে তোমার বুদ্ধি এবং বিবেক এবং শিক্ষাকে দেশে কাজে লাগাও, তাহলে দেশ উন্নত হবে। জি, ঠিক আছে? জি, তো সেটাই। এটাই হলো আমার তোমার কাছে উপদেশ।